মাননীয় প্রধানমন্ত্রী দুহাত তুলে অনুরোধ করছি, সাকিব অপুকে এক করে দেন। সাকিব অপুকে এক করে দিতে প্রধানমন্ত্রীর কাছে এক ভক্তের করুণ আকুতি। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি একজন বাংলাদেশের খুব সাধারণ নাগরিক। আমি কখন ও আপনার কাছে আমার নিজের কিছুর জন্য চাইনি। আজ আপনার কাছে আমরা দুহাত তুলে দিলাম। আশা করি আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি বিশ্বাস করি আপনি একজন মহান ও উদার মনের মানুষ। আপনি আপনার বাবার আদর্শে গড়ে উঠেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং সোনার বাংলা মানুষের প্রতি ছিল অগাধ ভালোবাসা, আপনি সেই বাবার যোগ্য কন্যা। আমি মনে করি আপনিও ন্যায় বিচারই করবেন। তাই আমি আপনার কাছে একটি অনুরোধ করছি। আমার অনুরোধের মূল বিষয় হলো বাংলা চলচ্চিত্রের সেরা এবং এখনকার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং দুই বাংলার সুপারস্টার সাকিব খান। আপনি নিশ্চয়ই জানেন যে অপু বিশ্বাস এবং সাকিব খানের জীবন কাহিনী। তবুও আমি আপনার কাছে কিছু বিষয় তুলে ধরলাম। আমাদের জনপ্রিয় অভিনেতা সাকিব খান অপু বিশ্বাস দুজনকে ভালোবেসে বিয়ে করেছেন। দুঃখে সুখে কাটছিল দুজনের সুখের সংসার। কথায় আছে, সুখ কারো জীবনে বেশি দিন থাকে না। অপুর জীবনেও তাই হলো। হঠাৎ করে উড়ে এসে বসলো বুবলি নামে একজন নবাগত নায়িকা। তখন থেকে নেমে এলো অপু বিশ্বাসের সংসারে অন্ধকার। এরই মধ্যে অপু বিশ্বাসের কোল জুড়ে এলো সাকিব খানের ফুটফুটে সন্তান আব্রাহাম খান জয়। তবু অপু বিশ্বাস সাকিব খানের ক্যারিয়ার কথা ভেবে এবং সন্তানের কথা গোপন রেখেছে। যখন বুবলি আর সাকিব খানকে নিয়ে লোকের মুখে প্রেমের গুঞ্জন শুনতে পেল, তখন অপু বিশ্বাস নিজের ও সন্তানের অধিকার আদায়ের জন্য মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়। অপুর হঠাৎ মিডিয়ার সামনে আসাটাকে সাকিব খান মানতে পারেনি, তাই বিয়ে এবং সন্তানের কথা অস্বীকার করে সাকিব। পরিস্থিতি চাপে পড়ে সাকিব জয়কে মেনে নিলেও অপুকে মন থেকে মেনে নিতে পারেনি। বেশ কিছুদিন কেটে গেল এভাবে। সাকিব খান কাজের দোহাই দিয়ে অপু জয়ের কাছ থেকে দূরে থাকে। অপুর সাথে কোনো রকম যোগাযোগও রাখেনি, এমনকি অপুর ফোন নম্বর ব্ল্যাক লিস্টে রেখে দিয়েছে। বিভিন্নভাবে খবর পেলাম সাকিব নাকি বুবলির প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই সে সবকিছু লোকের পাল্লায় পড়ে অপু বিশ্বাসকে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। অপুকে ডিভোর্স দিতে গেলে কিছু দোষ দেখাতে হবে, তাই অপু অসুস্থ হয়ে জয়কে বাসা রেখে কলকাতায় যায় চিকিৎসার জন্য। তখনই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাকিব খান খবর পেয়ে তার কাজ রেখে দেশে চলে আসে। সেই কাজের জন্য সাকিব তার সন্তান জন্মের সময় দেখতে যেতে পারেনি। তখন পেল অপুকে দায়ী করার। সেটা যদি অপুর দোষ হয়ে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী আপনিই বলেন, এতদিন কোথায় ছিল বাবার ভালোবাসা? তখন মায়ের পাশাপাশি বাবার ভালোবাসা দরকার হয়। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী এতটুকুই লিখে আপনার মূল্যবান সময় নষ্ট করতে চায় না। সাকিব অপুর ঝামেলা মেটানোর একটি সালিশ বসেছিল, সেখানে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সময় মতো অপু বিশ্বাস সেখানে উপস্থিত থাকলেও উপস্থিত হতে পারেননি সাকিব খান। এমনকি সেখানে সাকিবের পক্ষ থেকে কোনো সরকারি আইনজীবীও সেখানে উপস্থিত ছিলেন না। সালিশে অপু বিশ্বাস বলেন, আমার সন্তানের কথা ভেবে আমি সাকিবের সাথে সংসার করতে চাই। আরো বলেন, সাকিবের জন্য আমি আমার হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছি, তাই সাকিবের সাথে আমি সংসার করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি দ্রুত সাকিব খান অপু বিশ্বাসকে দুজনে ডেকে তাদের মধ্যে যা ভুল বুঝাবুঝি হয়েছে সব মিটিয়ে দিবেন। জয়ের জন্য হলেও তাদের দুজনকে আপনি এক করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার দুহাত তুলে বিনীত নিবেদন অনুরোধ করছি, সাকিব অপুকে আপনি এক করে দিন। এটা আমার একার চাওয়া না, এটা সারা বাংলাদেশের 90% মানুষের চাওয়া। আমরা সবাই সাকিব অপুর মিল দেখতে চাই। আশা করি আপনি সাকিব অপু খুব তাড়াতাড়ি একটি সিদ্ধান্ত দিবেন। আমরা সবাই আপনাকে আমার সবার তরফ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গকন্যার। দর্শক, ফেসবুক থেকে সংগৃহীত এটি। এমন করে এক ভক্ত লিখেছেন, তিনি চান যেভাবেই হোক সাকিব অপুর যেন মিল হয়। দর্শক, এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং এ বিষয়ে আর সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।